দেখো সেদিন ওকে দেখিয়ে বুঝলি কোথায় পাবি নারায়ণকে বলেছে একে বলেছে তাকে বলেছে কি বলেছে নাম কি বলেছে ওই সেই খেলার সময় যেগুলো বলেছে নাকি তোমার নামে কিছু বলেছে? নারায়ণকে বলেছে আচ্ছা খেলার সময় আচ্ছা দীপক 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 আমাকে বল এটা দেখতে পাচ্ছিস কিনা মোটামুটি? দীপক হ্যাঁ স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আরেকটা কথা বলে নি, এই একই ছবি তোমাদের আগের দিনের নোটেও দেওয়া আছে। তোমরা ছবিটা যদি বুঝতে না পারো আগের দিনের নোটটাও দেখতে পারো, ঠিক আছে? আগের দিনের নোটেও ছবিটাই দেওয়া আছে। যাই হোক, আমরা শুরু করি তাহলে। তাহলে দেখো N1 N2 N3 N4 N5 এই হচ্ছে 5টা নোড আমার কাছে আছে। এখানে এই 5টা নোড আমার কাছে আছে, N1 N2 N3 N4 N5, এবং তাদের কস্টগুলো দেওয়া আছে। আমাকে এই নেটওয়ার্কটার উপর আর আরআইপি বা রাউটিং ইনফরমেশন প্রোটোকল রান করতে হবে। এই নেটওয়ার্কটার উপর আমাকে রাউটিং ইনফরমেশন প্রোটোকল রান করতে হবে। দ্যাট ইজ মাই জব, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। তো ফার্স্টে হচ্ছে N1, এই নোডটা দেখতে পাচ্ছ, N1 নোড। এখানে N1 নোডটা আছে। প্রত্যেকটা নোডের ক্ষেত্রে, বা প্রত্যেকটা নোড এখানে অ্যাকচুয়ালি রাউটার, এবং প্রত্যেকটা নোডের ক্ষেত্রে যেটা হবে, প্রত্যেকটা নোডের ক্ষেত্রে একটা করে রাউটিং টেবিল তৈরি হবে। হ্যাঁ স্যার কি কি বললেন আমি না শুনিনি, এইমাত্র জয়েন হতে পারলাম। হ্যাঁ, আমি এখনো শুরু করিনি। আমি বলছি যে এই নেটওয়ার্কটা দেখতে পাচ্ছ, এই নেটওয়ার্কটার একটা নোড থেকে আরেকটা নোডে যাওয়ার কস্টগুলো এখানে দেওয়া আছে। এই একই ছবি তোমার আগের দিনের নোটেও আছে। তুমি যদি এখান থেকে দেখতে যে জায়গাটা অসুবিধা হবে, আগের দিনের নোটটা রেফার করো, সেই একই সঙ্গে প্যারালালি রেফার করো। ছবিটাও দেখো, আগের দিনের নোটটাও প্যারালালি রেফার করো। তাহলে এই ছবিটাই দেওয়া আছে, ওই জন্য আমি ছবিটা চেঞ্জ করিনি। এই ছবিটাই দেওয়া আছে, আমরা সেটাই এক্সিকিউট করবো। তাহলে আগের দিনের নোটটার মধ্যে এই ছবিটা দেওয়া আছে, সেটা রেফার করলে তুমি বুঝতে পারবে আরো ক্লিয়ারলি। তাহলে এখানে যেটা হচ্ছে যে এই যে N1 রাউটারটা, এই প্রত্যেকটা N1 N2 N3 N4 N5 রাউটার, প্রত্যেকটা রাউটারে একটা করে রাউটিং টেবিল তৈরি হচ্ছে। এই এক একটা হচ্ছে রাউটিং টেবিল প্রত্যেকটা রাউটারে, ঠিক আছে? তা N1 এর রাউটিং টেবিল কোনটা? N1 এর রাউটিং টেবিল হচ্ছে এইটা। কিভাবে আসছে আমি বলছি, কিন্তু এটা হচ্ছে N1 এর রাউটিং টেবিল। এবার এইখানে এই রাউটিং টেবিল বলতে গিয়ে আমার একটা বিষয় বলার আছে। সেটা হলো এই যে রাউটিং টেবিলটা, এই রাউটিং টেবিল ক্যান বি অফ টু টাইপস। There are two types of routing table. There could be two types of routing table. একটা রাউটিং টেবিলকে আমরা বলবো স্ট্যাটিক রাউটিং টেবিল, আরেকটা রাউটিং টেবিলকে আমরা বলবো ডাইনামিক রাউটিং টেবিল। তাহলে there are two types of routing table, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে ডাইনামিক। কি তাদের ডিফারেন্স? স্ট্যাটিক রাউটিং টেবিল মানে হচ্ছে এই যে ইনফরমেশন, হোয়াট এভার ইনফরমেশন ইন দিস রাউটিং টেবিল, that information will be fixed. That information will be fixed, that cannot be changed at any time, that cannot be changed. এটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং টেবিলের feature. And what is the feature of the dynamic routing table? In the dynamic routing table, the information which is there, it can be modified. That is the feature of the dynamic routing table. Are you getting my voice? Are you getting my voice now? Yes sir. Yes sir. So there are two types of routing table, static আর dynamic, ঠিক আছে? এই দু ধরনের যে রাউটিং টেবিল হয়, তার মানে হচ্ছে রাউটার যে অ্যাপ্রোচটা, রাউটারের যে অ্যাপ্রোচ, তার মানে রাউটারের অ্যাপ্রোচটাকে আমি আবার ওই অ্যাঙ্গেল থেকে আবার দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং মেকানিজম, একটা হচ্ছে ডাইনামিক রাউটিং মেকানিজম। এবার তোমাদের আমি বলেছি, এর আগেও বলেছি, মনে থাকবে হয়তো, যে স্ট্যাটিক রাউটিং এর একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। কি ডিসঅ্যাডভান্টেজ আছে? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এইরকম, যে আগের দিন বোধহয় বলছিলাম যে ধরো তুমি এখান থেকে বর্ধমান যাবে, তো তুমি এখান থেকে বর্ধমান যাওয়ার জন্য তুমি তোমার মাথায় যে রুটটা আছে, সেই রুটটা হচ্ছে ভায়া হাওড়া, তুমি এখান থেকে বর্ধমান যাবে। এবার তুমি সামহাও হাওড়া স্টেশনে গিয়ে দেখলে যে হাওড়া থেকে ট্রেন সার্ভিসটা রান করছে। আচ্ছা, আনমিউট করে দাও, সবাই নিজেদের আনমিউট করে দাও, তাহলে শুনতে পাবো। কে জানো আনমিউট করো, সরি মিউট করো, দাদা মিউট করো, সবাই মিউট করো, পেছন থেকে কে যেন চেঁচাচ্ছে, মিউট করো। তো ধরো তুমি এখান থেকে বর্ধমান যাবে, বর্ধমান যাওয়ার জন্য তুমি এখান থেকে হাওড়া স্টেশনে গেলে, কারণ তুমি জানো এখান থেকে বর্ধমান যেতে গেলে হাওড়া স্টেশনের ভায়া হয়েই তোমায় যেতে হবে। তাহলে তুমি এখান থেকে বর্ধমান যাওয়ার জন্য হাওড়া স্টেশনে গেলে, হাওড়া স্টেশনে গিয়ে তুমি দেখছো যে তোমার ট্রেন সার্ভিসটা বন্ধ। তাহলে এটা যদি তোমার স্ট্যাটিক রাউটিং মেকানিজম হয়, তাহলে তুমি কি ওই হাওড়া স্টেশনেই দাঁড়িয়ে গেলে, তোমার আর কোনো অপশন নেই।
বিকজ তোমার কাছে তোমার মাথায় ধরো রাউটিং টেবিলটা আছে, তোমার মাথায় আর কোনো অপশন নেই, আর কোনো অল্টারনেটিভ রুট বলা নেই যে যা দিয়ে তুমি বর্ধমান পৌঁছতে পারো ওই সময় ওই সিচুয়েশনে। তাহলে দ্যাট ইজ দ্য প্রবলেম উইথ দ্য স্ট্যাটিক রাউটিং। একটা নোড আরেকটা নোডের সঙ্গে কমিউনিকেট করছে, ধরা যাক নোড N1 নোড N4 এর সঙ্গে কমিউনিকেট করছে। এই যে নোড N1 ছবিতে, সে নোড N4 এর সঙ্গে কমিউনিকেট করছে। এখানে আমার রাউটিংটা বলা আছে, স্ট্যাটিক রাউটিং টেবিলে বলা আছে যে তোমাকে নোড N1 N2 N3 N4 এরকম ভাবে যেতে হবে, নোড N1 N2 N3 N4 এরকম ভাবে যেতে হবে। এটা স্ট্যাটিক রাউটিং টেবিলে বলা আছে। ধরা যাক এই রাউটিং টেবিলটা স্ট্যাটিক, তাই জন্য স্ট্যাটিক রাউটিং টেবিল এটা বলা আছে। এবার সামহাউ কোনো একটা জায়গায় নোড ডেটাটা নোড N3 অবধি এসে দেখলো নোড N3 টা বসে আছে, নোড N3 কাজ করছে না, ইট ইজ ডাউন। তাহলে সেক্ষেত্রে তোমার ডেটা এখানে এসে আটকে যাবে, আর যেতে পারবে না, বিকজ দেয়ার ইজ নো অল্টারনেটিভ পাথ রিটেন ওভার হিয়ার। But if it is a dynamic routing mechanism, if it is a dynamic routing table, তাহলে there is a provision that your router, your immediate router, suppose router N2, it will try to find out the alternative route to find out to the N4, or router N1 will try to find out an alternative route except this route to find out to reach to node N4. So তখন কি করবে, নোড N1 N2 N5 N4 এই রুটটা পাবে। may not be that may not be the optimum route, I am again telling you the second route that may not be the optimum route, but ওই রুটটাও পাবে, খুঁজে পাবে। তাহলে ও কি করবে, ও রাউটিং টেবিলে সেই পাথটাকে আপডেট করে নেবে, যে আমি এবার আর এই N1 N2 N3 N4 এ যাব না, আমি N1 N2 N5 এই পাথে যাব। এইভাবে নোটটাকে আপডেট করে নেবে ওর টেবিলটা। এবার তার ফলে যেটা হবে সেটা হলো যে ওকে বসে থাকতে হচ্ছে না, কোনো একটা রাউট এই পাথটা বসে থাকার জন্য ওর যে ডেটা বসে গেল তা হচ্ছে না। এটাই হয় হচ্ছে এই পেজ রিডাইরেক্টেডের সময়। দেখা যাবে অনেক সময় দেখবে যে পেজ রিডাইরেক্টেড, ইওর পেজ ইজ রিডাইরেক্টিং, তার মানে কি অল্টারনেটিভ পাথ দিয়ে অল্টারনেটিভ রুট দিয়ে তোমার ডেটাটা আসছে। সো সেই জন্য ওটাকে দেখায় পেজ রিডাইরেক্টিং। সেই জন্য দেখবো ওইখানে টাইমও বেশি লাগে, পেজ রিডাইরেক্টিং যখন হয় টাইমটা বেশি লাগে। তার কারণ হচ্ছে মানে অলওয়েজ সেটা অপটিমাম পাথ হয় না, ঠিক আছে? অপটিমাম পাথের জায়গাটা ফলো করা যায় না, বিকজ অপটিমাম পাথটা ডাউন, কিছু করার নেই, ঘুরে যেতে হবে, সিম্পল জিনিস। এবার তাহলে এবার যেটা হলো এর ফলে যেটা আরেকটা অ্যাডভান্টেজ হলো সেটা হলো এই যে পরবর্তীকালে মানে একবার যখন এই পাথটা ডিসকভার হয়ে গেল অল্টারনেটিভ পাথটা, এবং সেটা যখন এখানে লেখা হয়ে গেল, পরবর্তীকালে যখনই N1 আর N4 এর মধ্যে কমিউনিকেশন হবে, হেন্সফোর্থ ওই কমিউনিকেশনে যখনই N1 আর N4 এর মধ্যে কমিউনিকেশন হবে, তখন কিন্তু এই নিউ পাথটা ধরেই হবে। এই যে পাথটা বসে আছে ওল্ড পাথটা, সেই পাথটাকে আমরা কিন্তু ইগনোর করতে পারবো। সো দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ দ্য ডাইনামিক রাউটিং ওভার স্ট্যাটিক রাউটিং। স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রে যদি একবার পাথটা আমার ডাউন হয়ে যায়, আই ডোন্ট হ্যাভ এনি আদার প্রভিশন, আমাকে ওখানে বসে থাকতে হবে। বাট ডাইনামিক রাউটিং এর ক্ষেত্রে আই হ্যাভ আ প্রভিশন দ্যাট আই ক্যান ফাইন্ড আউট an alternative route, and I can write that route, I can record that route in my modified routing table, and henceforth for the same communication, communication between the same nodes, মানে node N1 and node N4, আমার কিন্তু ওই অল্টারনেটিভ পাথটা ইউজ হবে। সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য অ্যাডভান্টেজ অফ ডাইনামিক রাউটিং। তো এইটা গেল হচ্ছে স্ট্যাটিক আর ডাইনামিক রাউটিং অ্যাপ্রোচের একটা গল্প, আমি তো যেটা বললাম। এবার আমাদের এখানে কি করে রাউটিং ইনফরমেশন প্রোটোকলটা কাজ করছে বা আরআইপি প্রোটোকলটা কাজ করছে, আমরা সেটা এবার একটু দেখবো। এই আরআইপি প্রোটোকলটা কিন্তু বেসিক্যালি ডাইনামিক রাউটিং, এটা কিন্তু স্ট্যাটিক রাউটিং নয়। আমি বলে দিলাম এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে ডাইনামিক রাউটিং। স্ট্যাটিক রাউটিং ইজ ভেরি সিম্পল। স্ট্যাটিক রাউটিং এর এই ডিসঅ্যাডভান্টেজের জন্য আমরা স্ট্যাটিক রাউটিং ইউজ করি না, আমরা ডাইনামিক রাউটিং ইউজ করবো, যেটা বেসিক্যালি ডাইনামিক রাউটিং মেকানিজম। তাহলে এখানে কি হচ্ছে এবার একটু খেয়াল করে দেখো এখানে কি হচ্ছে। তাহলে এই যে নোড N1, দিস নোড N1 এর যে রাউটিং টেবিলটা সেটা হচ্ছে এইটা নোড N1 এর রাউটিং টেবিল। আমি লিখলাম এখানে N1 বলে, জানি না দেখতে পাচ্ছ কিনা, এটা হচ্ছে নোড N1 এর রাউটিং টেবিল। এই যে নোড N1 রাউটিং টেবিলটা, এই নোড N1 রাউটিং টেবিলের মধ্যে তিনটে জিনিস আছে। কি আছে? ডিস্টেন্স, ডেস্টিনেশন আর নেক্সট। আগের দিনে নোডটা রেফার করো, একই জিনিস আছে, ডিস্টেন্স, ডেস্টিনেশন আর নেক্সট, এই তিনটে জিনিস আছে। ডিস্টেন্স মানে কি? ডিস্টেন্স টু দ্য নেক্সট নোড। আর ডেস্টিনেশন মানে কি? ডেস্টিনেশন মানে হচ্ছে কোথায় আমি যাচ্ছি, আর নেক্সট নোড কোথায় আমি পৌঁছবো, ব্যাপারটা এইরকম। সরি, এইখানে এইটা হবে হচ্ছে তোমার জাস্ট উল্টো হবে, এইটা হবে হচ্ছে তোমার ডেস্টিনেশন, এইটা হবে এটা হচ্ছে ডেস্টিনেশন, এইটা হচ্ছে ডিস্টেন্স, মাঝখানেরটা হবে ডিস্টেন্স, প্রথমটা হবে ডেস্টিনেশন, মাঝখানেরটা হবে ডিস্টেন্স, তারপরেরটা হবে নেক্সট। এই তিনটে ফিল্ড আছে, প্রথমটা হচ্ছে ডেস্টিনেশন, মাঝখানেরটা হচ্ছে ডিস্টেন্স, তারপরেরটা হচ্ছে নেক্সট। তাহলে ডেস্টিনেশন মানে আমি কোন নোডে যেতে চাই, আমি যখন যে নোডের রাউটিং টেবিল এটা, সেই নোড থেকে কোন নোডে যেতে চাই সেটা হচ্ছে ডেস্টিনেশন। সেই নোডে যাওয়ার জন্য তার ডিস্টেন্স কত, সেইটা হচ্ছে ডিস্টেন্সের মধ্যে বসবে। আর নেক্সট হচ্ছে তাহলে কোন নোডে গিয়ে পৌঁছবো সেইটা আছে। তাহলে এখানে দেখো আমি N1, এটা N1 রাউটারের রাউটিং টেবিল।
এই N1 রাউটারের রাউটিং টেবিল, তার মানে আমার ডেস্টিনেশন আমি লিখেছি N1 N2 N3 N4 N5, মানে আমার যে কটা নোড আমার অটোনমাস সিস্টেমে আছে সব কটা নোডের নাম আমি এখানে লিখেছি। তাহলে N1 N2 N3 N4 N5 সব কটা নোডের নাম আমি লিখেছি। এবার আমি বলছি যে ডিস্টেন্সগুলো N1 থেকে N1 এ, আমি N1 থেকে যখন N1 হচ্ছে আমার ডেস্টিনেশন, তার মানে আমি নেক্সট নোড N1 এই পৌঁছবো। ডেস্টিনেশন যদি N1 হয় অবভিয়াসলি আমি N1 এই পৌঁছবো, এটা না লিখলেও হতো। ডেস্টিনেশন যদি আমার N1 হয় আমার N1 এই পৌঁছবো, এটা লিখতে হয় কারণ অন্যান্য ক্ষেত্রে যখন ইন্টারমিডিয়েট নোড আসবে তখন নেক্সটটা ভায়া হয় বলে তখন আমরা এরকমভাবে লিখি। আপাতত আমার N1 ডেস্টিনেশন যদি হয় আমার নেক্সট নোড N1ই হবে। ওকে, সো আমি কি করছি, আমি N1 থেকে N1 এ যাচ্ছি। N1 থেকে N1 এ যাওয়ার জন্য আমার ডিসটেন্স কত হবে? N1 থেকে N1 এ যাওয়ার জন্য অবভিয়াসলি মাই ডিসটেন্স উইল বি 0। N1 থেকে N1 এ যাওয়ার ডিসটেন্স কিছু নেই, ডিসটেন্স 0। আমি যে নোডে আছি সেই নোডেই থাকবো আমি, তাহলে আমার ডিসটেন্স 0, আমি কোনো কিছু ট্রাভেল করলাম না, তাই এটা 0। এই যে ডিসটেন্স আমি এখানে 0 লিখেছি। এবার N1 থেকে আমি যদি N2 তে যেতে চাই, N1 থেকে আমি যদি N2 তে যেতে চাই, তাহলে N1 থেকে N2 তে যাওয়ার এই যে ডেস্টিনেশন যখন আমার N2, তাহলে N2 তে যাওয়ার ডিসটেন্স কত? যাওয়ার ডিসটেন্স হচ্ছে 1। N2 তে যাওয়ার ডিসটেন্স হচ্ছে 1, তাহলে আমি ওই জন্য 1 লিখেছি। তার মানে কি, আমি N2 তে যদি যাই আমার ডিসটেন্স হচ্ছে 1, নেক্সট নোড হচ্ছে N2, তাহলে N1 থেকে আমি N2 তে পৌঁছলাম। এবার তুমি দেখো তো, আমাকে বলো তো N1 থেকে তুমি কি N3 তে পৌঁছতে পারবে? N1 থেকে তুমি এইখানে বসে আছো, এইটা তোমার তার রাউটিং টেবিল, এইখানে বসে তুমি কি N3 এর কোনো ইনফরমেশন পাচ্ছ না। তার কারণ কি? তার কারণ N1 এর সঙ্গে N3 এর কোনো ডিরেক্ট লিংক নেই। আর তুমি কি পেতে পারো? তুমি পেতে পারো অনলি নেইবারের ইনফরমেশন। তোমার নেইবারকে, তুমি যখন N1 এ বসে আছো তোমার নেইবারকে, তোমার একজনই নেইবার। N1 এ যখন তুমি বসে আছো তোমার নেইবার একজন, সে হচ্ছে N2, আর কেউ নেই। তাই জন্য N1 এ বসে তুমি অনলি N2 এর ইনফরমেশন পেতে পারো। সেই জন্য N1 এর থেকে N2 অবধি তুমি পাচ্ছ, কিন্তু তুমি N1 এ বসে যদি N3 এর ইনফরমেশন পেতে চাও তুমি পাচ্ছ না। সেই জন্য তোমার ডেস্টিনেশন যখন N3, তখন তোমাকে ডিস্টেন্সটা লিখতে হবে ইনফিনিটি, বিকজ দ্যাট মিনস ইট ইজ আননোন, আমি জানি না ডিস্টেন্স কত, দ্যাট ইজ ইনফিনিটি। N1 থেকে যখন তুমি N4 এর ইনফরমেশন চাইছো, N1 এ বসে N4, সেম থিং হ্যাপেন, যেহেতু ডিরেক্ট লিংক নেই তাই জন্য তোমার ডিস্টেন্সটা হচ্ছে ইনফিনিটি। N1 থেকে যখন তুমি N5 এর চাইছো, এগেইন সেম থিং হ্যাপেন, যেহেতু ডিরেক্ট লিংক নয় তোমার ডিস্টেন্স হচ্ছে ইনফিনিটি। এটা গেল ফার্স্ট ফেজে N1 রাউটিং টেবিলের টেবিলটা, N1 এর রাউটিং টেবিলটা ফার্স্ট ফেজ। সাইমালটেনিয়াসলি প্রত্যেকটা নোডের রাউটিং টেবিল তৈরি হচ্ছে। তাহলে এবার আমরা দেখব যে N2 রাউটিং টেবিলটা কি করে তৈরি হবে ফার্স্ট ফেজে, N2 রাউটিং টেবিলটা। তাহলে N2 রাউটিং টেবিল হচ্ছে এটা হচ্ছে N2 রাউটিং টেবিল। এখানেও N1 N2 N3 N4 N5 আছে। তাহলে তুমি কি চাইছো, তুমি কি করবে, তোমার ডেস্টিনেশন কি? এটা ডেস্টিনেশন আর এটা ডিসটেন্স। ওকে, সো ডেস্টিনেশন কি? N1। তাহলে N2 তে বসে তুমি N1 এ যেতে চাও, তুমি আছো N2 তে বসে, তুমি N1 এ যেতে চাও, তোমার ডিসটেন্স কত? ডিসটেন্স হবে 1। তুমি কোথায় গিয়ে পৌঁছবে? তোমার নেক্সট নোড N1, কোনো কনফিউশন নেই। ওকে, N2 থেকে তুমি কোথায় যেতে চাও? নেক্সট N2 তে। N2 থেকে যদি তুমি N2 তে যেতে চাও তার ডিসটেন্স কত? N2 তে আছো, N2 তেই যেতে চাও, ডিসটেন্স কত? 0। তাহলে তোমার এখানে ইট উইল বি 0। ঠিক আছে, N2 থেকে তুমি N3 তে যেতে চাও, N2 থেকে N3 তে যেতে চাও, তাহলে N2 থেকে N3 তে যাওয়ার তোমার ডিসটেন্স কত? 6। আচ্ছা, এখানে তুমি লিখে রাখো, এটা N2 তে যাচ্ছ, এটা N3 তে যাচ্ছ। আচ্ছা, N2 থেকে N4 এ যাওয়ার ডিসটেন্স কত? N2 থেকে N4 ডিরেক্ট কানেকশন আছে কি? N2 থেকে N4 এর ডিরেক্ট কানেকশন আছে কি? নেই। N2 থেকে N4 এর যেহেতু ডিরেক্ট কানেকশন নেই, আমি জানি না, সো ইট উইল বি ইনফিনিটি। N2 থেকে N4 আমি যেতে পারছি না, সো ইট উইল বি ইনফিনিটি। আচ্ছা, N2 থেকে N5 ডিরেক্ট কানেকশন আছে কি? ইয়েস আছে। কত ডিসটেন্স? 3। তাহলে তুমি লিখলে 3, তাহলে এটা হলো তোমার N5। তাহলে এইটা হয়ে গেল তোমার N2 রাউটিং টেবিলটা। ঠিক আছে, এটা হয়ে গেল তোমার N2 রাউটিং টেবিলটা ফার্স্ট ফেজে। ওকে, আর এখানে একটা জিনিস বলে রাখি, ডিসটেন্স ভেক্টর কাকে বলে? ডিসটেন্স ভেক্টর, বিকজ এই ডিসটেন্স ভেক্টরটাই শেয়ার হয়। শেয়ার যেটা হয় টোটাল টেবিলটা শেয়ার হয় না, শেয়ার একটা নোডের সঙ্গে একটা নোডের যেটা শেয়ার হয় সেটা হচ্ছে ডিসটেন্স ভেক্টরটা। কোনটা ডিসটেন্স ভেক্টর? ডিসটেন্স ভেক্টর হচ্ছে এই ফিল্ডটা ডিসটেন্স ভেক্টর। দিস ফিল্ড ইজ দ্য ডিসটেন্স ভেক্টর। এই ফিল্ডটা, টেবিলের যে এই ফিল্ডটা, ডিসটেন্স বলে যে ফিল্ডটা আছে, দ্যাট ফিল্ড ইজ দ্য ডিসটেন্স ভেক্টর। হ্যাঁ সৌম্য বলো। আচ্ছা, একটু পরে কথা বলে, আমি ক্লাসে আছি এবং খুব ভয়ঙ্কর ভাবে আর কি সব তোমার এই হোয়াইট বোর্ড নিয়ে পরে কথা বলছি। আমি 12টার মধ্যে চেষ্টা করছি। 12টার মধ্যে বোধহয় হবে না, চেষ্টা করছি তো। ঠিক আছে, ওকে, সো দিস ইজ দ্য ডিসটেন্স ভেক্টর। এই যে ডিসটেন্স কলামটা, প্রত্যেকটা টেবিলের যে ডিসটেন্স কলামটা তৈরি হচ্ছে, দ্যাট ডিসটেন্স কলাম ইজ দ্য ডিসটেন্স ভেক্টর।
প্রত্যেকটা টেবিলের ডিস্টেন্স কলামটা হচ্ছে ডিস্টেন্স ভেক্টর। ওকে, সো আমি কি করছি, আমাদের কাজ কি এখানে, আমাদের কাজ এবার ওই তিনটে ফেজের কথা মনে করো, তিনটে ফেজ আমি লেখালাম। প্রথম ফেজটা হচ্ছে কি, প্রথম ফেজটা আমি কি বলেছিলাম, প্রথম ফেজটা আমি বলেছিলাম যে শেয়ারিং নলেজ অ্যাবাউট দ্য এন্টায়ার অটোনমাস সিস্টেম। শেয়ারিং নলেজ অ্যাবাউট দ্য এন্টায়ার অটোনমাস সিস্টেম কথাটার মানে কি জানো? কথাটার মানে হচ্ছে প্রত্যেকটা রাউটার তার নিজস্ব টেবিলগুলো তৈরি করছে। এই যে নিজস্ব টেবিলগুলো, যেমন N3, তুমি আমাকে বলো তো N3 কি করে কি করবে, N3 তে কি থাকবে? N3 থেকে তোমার এখানে তুমি আবার লেখো N1, N2, N3, N4, N5, দেখতে পাচ্ছ এই টেবিলটা দেখতে পাচ্ছ? নাকি আমি N5 এর টেবিলটা করব? কোনটা বেশি ভিজিবল, এইটা না এইটা? দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো? তাহলে N3 এর ক্ষেত্রে আমি এটা হচ্ছে ডেস্টিনেশন, এগেন এটা ডিসটেন্স। সো N3 এর ক্ষেত্রে N3 থেকে আমি N1 এ যাব। তাহলে N3 থেকে আমি N1 এ যাব, ডিরেক্ট লিংক আছে? নেই। N3 থেকে N1 এ যাওয়ার ডিরেক্ট লিংক নেই, তাই জন্য আমি এটাকে ইনফিনিটি লিখবো। N3 থেকে আমি N2 তে যাব, N3 থেকে N2 তে যাওয়ার ডিরেক্ট লিংক আছে, এন্ড দ্যাট ইজ 6, এবং নেক্সট নোড আমি পৌঁছবো N2, তাহলে আমি N2 লিখলাম। N3 থেকে N3 তেই যাব, দ্যাট ইজ 0, আমি একই নোডে আছি 0, ঠিক আছে, আমি N3 তেই থাকবো। আচ্ছা, N3 থেকে N4, ইয়েস ডিরেক্ট লিংক আছে, তাই 2, এবং N4 এ গিয়ে পৌঁছালাম। N3 থেকে N5, there is no direct link, so it will be infinity. So in that way প্রত্যেকটা নোড তাদের টেবিল তৈরি করবে, প্রত্যেকটা নোড তাদের টেবিল তৈরি করবে। হলো, এটা হলো ফার্স্ট থিং। সেকেন্ড থিং কি করবে? সেকেন্ড থিং হচ্ছে প্রত্যেকটা নোড তাদের এই টেবিলটা তৈরি করে শেয়ারিং অনলি উইথ নেইবার করবে। প্রত্যেকটা নোড টেবিল তৈরি করে শেয়ারিং অনলি উইথ নেইবার করবে। তাহলে টেবিল তো তৈরি হলো। এবার কি করলো N1 নোড? কি করলো, আমি N1 নোডের ক্ষেত্রে বলছি। N1 নোড কি করলো? N1 নোড তার ডিস্টেন্স ভেক্টরটা, মানে এই যে কলামটা, এই কলামটা N2 এর সঙ্গে শেয়ার করলো। N1 নোড তার ডিস্টেন্স ভেক্টর, যে কলামটা ডিস্টেন্স ভেক্টর, এই কলামটা সেটা N2 এর সঙ্গে শেয়ার করলো। যখনই N2 এর সঙ্গে শেয়ার করলো, তাহলে N1 এর কাছে কি আছে? N1 এর কাছে N1 এর ডিস্টেন্স ভেক্টরটা আছে, আর N2 এর ডিস্টেন্স ভেক্টরটা আছে। ওকে, N1 এর কাছে N1 এর নিজস্ব ডিস্টেন্স ভেক্টরটা অবভিয়াসলি আছে, এবং N2 ডিস্টেন্স ভেক্টরটা আছে। এবার N1 ক্যালকুলেট করছে, এবার সেকেন্ড ফেজে N1 ক্যালকুলেট করছে। এবার N1 থেকে N1 অবভিয়াসলি 0, N1 থেকে N2 ডিরেক্টলি 1, কোনো অসুবিধা নেই। N1 থেকে N3, নাও N1 থেকে N3 তে আমি যেতে চাই। N1 এর কাছে কি আছে? এইটা আছে, এইটা আছে। তাহলে N1 এবার কি দেখলো? N1 থেকে N2 তে যাওয়ার জন্য 1, N2 থেকে N3 তে যাওয়ার জন্য কত বাবা? এখানে আছে 6। N2 থেকে N3 তে যাওয়ার জন্য 6, কারণ এই দুটো কলাম ওর কাছে আছে। N1 এর কাছে এই দুটো কলাম আছে, বিকজ নেইবারের মধ্যে শেয়ার হয়েছে, তাই জন্য N1 N2 এর সঙ্গে শেয়ার করেছে, N2 N1 এর সঙ্গে শেয়ার করেছে, তার মানে এই দুটো কলাম N1 এর কাছে আছে। তাহলে এবার N1 দেখছে আমি এখান থেকে N3 তে যেতে চাই, তাহলে কি পাথ আছে আমার কাছে? তাহলে ও দেখছে যে N1 থেকে N2 তে যাওয়ার জন্য 1, N2 থেকে N3 তে যাওয়ার জন্য 6, তাহলে ও কি লিখবে এখানে? N3 তে যাওয়ার জন্য 1 + 6, দ্যাট উইল বি 7, 1 + 6 মডিফাই হয়ে যাবে, ইট উইল বি 7, অ্যান্ড মাই নেক্সট নোড উইল বি N3, এইভাবে মডিফাই হবে। এবার ও দেখছে আমি কি N4 এ যেতে পারবো? N4 এর কোনো ইনফরমেশন আছে কি? না, আমি পাচ্ছি না তো, কারণ N4 এর ইনফরমেশন আমার কাছেও ইনফিনিটি, এখানেও ইনফিনিটি, এখনো আপডেট হয়নি, এখনো সেই ইনফরমেশনটা শেয়ার হয়নি, তাহলে আপডেট হয়নি। N1 থেকে N5 এ না যেতে পারবো না, তাহলে এইভাবে N1 থেকে N3 শেয়ার হলো, N1 থেকে N3 7 হলো। সিমিলারলি এবার N2 এর কাছে কি কি ইনফরমেশন আছে? N2 এর কাছে দুটো ইনফরমেশন থাকবে, একটা হচ্ছে N3 এর ডিস্টেন্স ভেক্টর, আর একটা হচ্ছে N5 এর ডিস্টেন্স ভেক্টর। তাহলে আমরা লেট আস ক্যালকুলেট N5 এর ডিস্টেন্স ভেক্টর। N5 টা আমরা একটু দেখে নিই। তাহলে N5 এর ডিস্টেন্স ভেক্টর, এখানে ডেস্টিনেশন, এটা ডিস্টেন্স, N5 এর ডিস্টেন্স কি কি থাকবে? N1, N2, N3, N4, N5। N1 থেকে ভেবে রাখো, N5 থেকে তুমি N1 এ যাবে, তোমার ডেস্টিনেশন N1, N5 থেকে N1 এ যাবে, N5 থেকে N1 এর ডিরেক্ট লিংক নেই, তার মানে তোমার ডেস্টিনেশন কি হবে এখানে? তোমার ডিস্টেন্স কি হবে এখানে? ইনফিনিটি। N5 থেকে তুমি N2 তে যাবে, N5 থেকে N2 তে যাওয়ার তোমার ডিরেক্টলি লিংক আছে, তাই জন্য পাথ 3। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই যে গ্রাফটা, এই গ্রাফটা দেখছো আনডিরেক্টেড গ্রাফ। ওকে, এটা কিন্তু আনডিরেক্টেড গ্রাফ। ডিরেক্টেড এবং আনডিরেক্টেড দু রকম গ্রাফের জন্যই কিন্তু আরআইপি প্রোটোকল কাজ করে। ডিরেক্টেড গ্রাফও যদি দিয়ে দেয়, যদি গ্রাফের ডিরেকশন থাকতো, ডিরেক্টেড গ্রাফ হতো, তাতেও কিন্তু আরআইপি প্রোটোকল কাজ করতো। ওকে, সো ডিরেক্টেড এবং আনডিরেক্টেড বোথ টাইপ অফ গ্রাফের জন্য এই প্রোটোকলটা কাজ করে। তাহলে এবার আমি দেখি যে N5 সঙ্গে N2 ডিরেক্টলি কানেক্টেড আছে 3, N5 থেকে N3, N5 থেকে N3 ডিরেক্ট কানেক্টেড আছে, N5 থেকে N3 আমার ডিরেক্ট কানেকশন নেই। N5 থেকে N3 যেহেতু ডিরেক্ট কানেকশন নেই, আমি ইনফিনিটি ধরলাম, বিকজ আমি আমার নেইবার ছাড়া কারোর সঙ্গে শেয়ার করতে পারি না। দ্যাটস দ্য প্রবলেম উইথ দিস টাইপ অফ প্রোটোকল। ওকে, নেক্সট হচ্ছে N5 থেকে N4, ইয়েস N5 থেকে N4 আমার ডিরেক্ট কানেকশন আছে, এন্ড দ্যাট ইজ 4। তাহলে আমি গিয়ে কোথায় পৌঁছবো? N4 এ। এখানে N2
থেকে আমি N2 তে পৌঁছবো। আচ্ছা N5 থেকে N5 দ্যাট উইল বি 0, আমি N5 এ পৌঁছবো। তাহলে এবার এবার আমি ধরো N2 তে বসে আছি, ধরো আমি N2 তে বসে আছি, N2 তে তাহলে আমার কাছে কি কি ইনফরমেশন আছে? আমার N2 নিজস্ব ইনফরমেশনটা আছে, আর কি আছে আমার কাছে N3 এর ইনফরমেশনটা আছে, এই যে N3 ওর ইনফরমেশনটা আছে, আর কি আছে আমার কাছে N5 এর ইনফরমেশনটা আছে। N5 তার কারণ কি N2 এর নেইবার হচ্ছে N3 আর N5, কোনো ডাউট আছে এ নিয়ে? N2 এর নেইবার হচ্ছে N3 আর N5, এই গ্রাফটাতে N2 এর নেইবার হচ্ছে N3 আর N5, তাহলে N3 ডিসটেন্স ভেক্টরটা আমার N2 এর কাছে আছে, N5 এর ডিসটেন্স ভেক্টরটাও আছে। এবার ধরো N2, N1 এ তো 1 ডিরেক্টলি আছে, N2 0 ছেড়ে দাও, N3 আছে, N4, N2 ধরো N4 এ যেতে চায়, এতক্ষণ যেতে পারছিল না, N2 ধরো N4 এ যেতে চায়, N2 কি N4 এ যেতে পারবে? N2 কি দেখছে? N2 দেখছে যে ওর কাছে N3টা আছে, N3 তেও দেখছে N3 থেকে N4 এ যাওয়ার জন্য তার পাথ কত, তার কস্ট কত? 2। N3 থেকে N4 এ যাওয়া, এটা তো N3, এটা N3 রাউটিং প্রোটোকল, N3 রাউটিং প্রোটোকলে N3 থেকে N4, এটা N3 রাউটিং টেবিল, তো N3 থেকে N4 এ যাওয়ার জন্য আমার ডিসটেন্স কত? 2। তাহলে ও কি দেখছে যে N2 থেকে N3 তে যাওয়ার জন্য 6, আর N3 থেকে N4 এ যাওয়ার জন্য 2, তার মানে N2 থেকে N4 এ যাওয়ার জন্য 6 + 2 8, তাহলে এই দ্যাট উইল বি মডিফাইড হিয়ার, ইট উইল বি মডিফাইড, এটা হচ্ছে N2 থেকে N4, তাহলে ইট উইল বি মডিফাইড, ইট উইল বি 8 and my next destination will be N4 over here, that will be স্যার changed। কিন্তু N2 এর নেইবার তো N5 ও ছিল, তাহলে এদিক দিয়ে এলো না কেন? হ্যাঁ হবে তো, এটা এদিক দিয়ে দেখছে, এটা তো N2 দিয়ে N4 এটা দেখলো, এবার এদিক দিয়েও দেখবো তো, ওই জন্যই তো করলাম। দাঁড়াও, এবার তাহলে এখানে কি হলো, N2 থেকে N4টা হয়ে গেল, ওকে, এটা 8 হয়ে গেল আপাতত। এবার এদিকে এসো, এবার ও দেখছে যে N2 তে বসে আছে, ওর কাছে ইনফরমেশনটা আছে যে N1 এ যাওয়ার জন্য ওর 1, N5 এ যাওয়ার জন্য ওর 3, ঠিক আছে, N5 এ যাওয়ার জন্য 3। তাহলে N2 থেকে এবার যখন এবার ধরো N5 এ আমি আছি, আমি যখন আছি N5 এ আমি কি করতে পারি? N5 আমার বলছে যে N1 আমার কি বলছে? N5 বলছে আমার N1 এ যাওয়ার জন্য আমার ইনফিনিটি, এখন আপাতত কিছু করা যাচ্ছে না, N1 এ যাওয়ার জন্য আমার ইনফিনিটি, তাহলে N2 তে যাওয়ার জন্য আমার কত? N2 তে যাওয়ার জন্য আমার 3, তাহলে ডিরেক্ট লিঙ্ক আপাতত কিছু নেই। N2 থেকে N4 এর কত আছে? N4 এর আছে 4, N5 থেকে N4 এর আছে 4, তাহলে এইখানে এইটা যদি N2 এর কাছে থাকে, এই ইনফরমেশনটা N2 এর কাছে আছে, N5 এর যে ডিসটেন্স ভেক্টরটা এটা N2 এর কাছে আছে, তাহলে N2 এবার কি দেখবে? N2 দেখবে N2 থেকে N5 এ যাওয়ার জন্য কত আছে? 3, আর N5 থেকে N4 এ যাওয়ার জন্য কত আছে? 4। তাহলে ও কি করবে? N2 থেকে N4, দেখো N2 থেকে N4 কত হচ্ছে? N2 হচ্ছে এখান থেকে N2 থেকে N5 এ যাওয়ার জন্য হচ্ছে 3, সেটাও সেই ইনফরমেশনটা ওর কাছে আছে, আর এটা হচ্ছে 4, তাহলে 3 + 4 কত হচ্ছে? 7। এখানে কত হয়েছিল? 8, তাহলে N2 থেকে N4 এখানে কেটে গিয়ে হয়ে যাবে 7। N2 থেকে N4 এখানে কেটে গিয়ে কত হয়ে যাবে? 7। ইন দ্যাট ওয়ে আমরা অপটিমাম রুটটাকে বার করছি, আমার প্রত্যেকটা অপটিমাম রুট, শর্টেস্ট রুট যেটা, সেই রুটের ইনফরমেশনটা আস্তে আস্তে চলে আসছে। সিমিলারলি এখানে N5 এ আছি আমি, ধরো এবার এখানে ধরো পাথের মধ্যে যেটা লিস্ট, স্যার ওটা সেটা N5 হবে না? কেটে হ্যাঁ বলো N5 হবে না, ওটা কেটে কোনটা? চেঞ্জ করলেন ভ্যালুটা? হ্যাঁ এই ভ্যালুটা 7, N4 থেকে N4, আমি তো N4 এ যাচ্ছি, N2 থেকে N4 এ যাচ্ছি, তাহলে আমার ভ্যালু কত হবে? N5 হবে না স্যার পাশে? না N5 হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো, এটা দুটো পাথ হবে, একটা হচ্ছে N5 তারপরে হচ্ছে N4, দুটো পাথ হবে। তুমি এই 7 এর মধ্যে কে লুকিয়ে আছে? N5 আর N4 দুজনেই লুকিয়ে আছে, আমার আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে N4, কিন্তু ভায়া N5, তাহলে N5 N4 দুটো হবে, বুঝে গেল? N5 N4 মডিফাইটা কি যেটা লিস্ট সেটা দিয়ে করব? হ্যাঁ, মানে যেটা ওটা list সেটা। 8 হলো, এটা হ্যাঁ, যেহেতু ওটা 8 হয়েছিল, এটা যেহেতু 7 হয়েছে, ওই জন্য 7 টাইমস দ্যাট হলো, মডিফাই হলো, বুঝে গেছে? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার ধরো N5 আর N4, তুমি N5 আর N4 এর মধ্যে দেখো, তার মানে N4 এর আমার কি কি ইনফরমেশন আছে সেটা একটু দেখো। এটা দেখতে পাচ্ছ? N4 এর টেবিলটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছ আশা করি। N1 N2 N3 N4 N5, আমি ওইটা লিখলাম, N1 N2 N3 N5 এটা লিখলাম। তাহলে N4 থেকে N1, তুমি আমাকে বলো N4 থেকে N1 ডিরেক্ট পাথ আছে?
N4 থেকে N1 এর কোনো ডিরেক্ট পাথ আছে আপাতত এই জায়গায় দাঁড়িয়ে ইনিশিয়ালি? নেই নেই। নেই তাহলে ইনফিনিটি বসবে। N4 থেকে N2 আই ডোন্ট হ্যাভ এনি ডিরেক্ট পাথ, সো ইনফিনিটি বসবে। N4 থেকে N3 আমার কাছে পাথ আছে কত? 2, তাহলে সেটা হবে N4 থেকে N3 2, N4 থেকে N4 দ্যাট উইল বি 0, N4 থেকে N5 দ্যাট উইল বি 4। তাহলে এইটা আমার কাছে আছে। তাহলে এবার তুমি ভাবো তুমি N4 এ আছো সাপোজ, বা তুমি ধরো তুমি N5 এ আছো, সাপোজ তুমি N5 এ আছো। তুমি যখন N5 এ আছো তোমার কাছে কি কি ডিসটেন্স ভেক্টর আছে? N5, তুমি N5 এ দাঁড়িয়ে আছো, তাহলে তোমার কাছে কোন কোন নোডের ডিসটেন্স ভেক্টর আছে আমাকে বলো তো। তুমি N5 এ দাঁড়িয়ে আছো, সেই অবস্থায় তোমার কাছে কি কি ডিসটেন্স ভেক্টর আছে আমাকে বলো। N5 2 4 N5 এর আছে, N2 এর আছে, N4 এর আছে। ভেরি গুড। N5 এর নিজস্বটা অবভিয়াসলি আছে, N2 এর আছে আর N4 এর আছে। তাহলে এই ডিসটেন্স ভেক্টর গুলো আছে। তাহলে এবার আমি চেষ্টা করছি যে N5 থেকে N1 এ যাওয়া যায় কিনা আমি চেষ্টা করছি। তাহলে অবভিয়াসলি আমি দেখলাম যে N5 থেকে N2 তে যাওয়ার পাথ কত? N5 থেকে N2 তে যাওয়ার কস্ট হচ্ছে 3, আর N2 থেকে N1 এ যাওয়ার কস্ট কত? 1। তাহলে N5 থেকে N1 এ যাওয়ার কস্ট কত হলো? 4। আমি মডিফাই করে ফেললাম টেবিলটা। এবার আমি দেখছি N5 থেকে N3 তে যাওয়া যায় কিনা। তাহলে N5 থেকে N3 তে যাওয়ার এখানে ইনফিনিটি আছে, আমার কিছু করার নেই। N5 থেকে আমি কি N3 তে পৌঁছতে পারছি কোনোভাবে এই পাথে? N2 আছে আমার কাছে, N2 আছে আমার কাছে কত? 3। আর N2 থেকে N3 তে যাওয়ার কত আছে? 6। তাহলে 6 + 3 9। তাহলে N5 থেকে N3 তে যেতে পারি আমি 9। বুঝতে পারছো কিভাবে করলাম? আগে N5 থেকে N3 তে আমার ইনফিনিটি ছিল। এবার আমার কাছে যেহেতু এই দুটো টেবিল আছে, এই দুটো টেবিল দিয়ে আমি এবার চেক করছি যে N5 থেকে N2 থেকে N2 এর ইনফরমেশন আমার এই N5 এর টেবিলেই আছে, সেটা 3। আর N2 তে গিয়ে দেখলাম সেখান থেকে N3 তে যাওয়ার কস্ট কত? 6। তাহলে 6 + 3 9। তাহলে এখানে আমি কি লিখবো? এখানে আমি লিখবো N2 N3, ওই যে নেক্সট নোড যেটা দীপক জিজ্ঞাসা করছিল তখন, N2 N3 দুটো থাকবে। N2 N3 দিয়ে আমি N3 তে যাচ্ছি, এই পাথ কস্ট এটা হয়ে গেল। তাহলে N5 আমার হয়ে গেল। এবার সিমিলারলি আমি N4 কে ডেভেলপ করার চেষ্টা করি। N4 এ যখন আমি আছি আমার কাছে N5 এর ইনফরমেশন আছে আর N3 এর ইনফরমেশন আছে। আমি যখন N4 এ দাঁড়িয়ে আছি আমার কাছে, হ্যাঁ বলো। N5 থেকে N1 ও তো তাহলে ভায়া N2 দিয়ে যাচ্ছে। N5 থেকে N1 ভায়া N2, হ্যাঁ N5 থেকে N2 তো ভায়া, হ্যাঁ N1 N2 হবে, হ্যাঁ N1 N2 হবে, রাইট। N1 N2 হবে, এই তো বুঝতে পারছো এবার। তাহলে N1 N2 হবে, ভেরি গুড। N1 N2 মানে N2 N1 রাদার, N2 N1, আবারও ভুল বললাম, এটা N2 এটা N1, এটা N2 হবে, এটা N1 হবে। N2 N1 পাথ দিয়ে যাচ্ছে, ঠিক আছে, ভেরি গুড, বুঝতে পেরেছো। তাহলে এই যে অবস্থায় দাঁড়িয়ে আছি আমরা। এবার তাহলে কি হচ্ছে, আমি N4 এ আছি। N4 এ যখন আমি আছি আমার কাছে দুটো ডিসটেন্স ভেক্টর আছে। কি কি আছে? একটা হচ্ছে N5 এর আর একটা হচ্ছে N3 এর। আমরা চেষ্টা করি এই দুটো দিয়ে কিছু করা যায় কিনা, যদিও N3 এখন আমার কমপ্লিট হয়নি। আচ্ছা, তাহলে যেহেতু N3 এখনো কমপ্লিট হয়নি, আমি N3টা করে নিই, তাহলে সুবিধা হবে। কারণ N3 তে দেখো এখনো ইনফিনিটি দুটো আছে, তাহলে N3টা করে নিই, দেখি N3 দিয়ে কিছু করা যাচ্ছে কিনা। N3 তে যখন আছি তখন দেখো একটা N4 আছে, একটা N2 আছে। তাহলে N2 দিয়ে আর N4 এ যতটুকু আছে সেটা দিয়ে কিছু করা যাচ্ছে কিনা দেখি। তাহলে N3 থেকে আমি N1 এ পৌঁছতে চাই, N3 থেকে আমি N1 এ পৌঁছতে পারছিলাম না, তাহলে আমি দেখি এবার পৌঁছতে পারি কিনা। তাহলে N3 তে যখন আছি এই জায়গাটা না বুঝতে পারলাম না। ওই N5 থেকে যখন N3 তে এলাম 9 নিলাম, মানে N5 থেকে N2 তে এলাম 3 আর N2 থেকে N3 তে এলাম 6, তাই তো? রাইট। হ্যাঁ, কিন্তু তাহলে N5 থেকে এদিক দিয়ে এলাম না কেন? এখানে তো 4 আর 2 আছে, মানে N5 থেকে N4, N4 থেকে N3। আসবো তো, এখনো ডেভেলপ হয়নি তো, আসবো তো। আমি তো ফেজ বাই ফেজ করছি, ফেজ বাই ফেজ তো হচ্ছে, আমরা আসবো তো। আমরা পরে যখন N4 করবো, N4 এর ইনফরমেশনটা পাই আগে। আমার কাছে তো N5 এর এখানে এসে N4টা পাইনি, N4 ও থেকে আচ্ছা N3 ইনফরমেশন এগুলো সব নিই। যখন সব কটা টেবিল আপডেট হয়ে যাবে না, মানে বেসিক্যালি এটা যেটা হয় প্যারালালি প্রত্যেকটা টেবিল এরকম আপডেট হতে থাকে ফেজ বাই ফেজ, ঠিক আছে। তো আমরা যেহেতু হিউম্যান বিং, আমরা তো প্যারালালি দেখাতে পারছি না, ওই জন্য আমরা ফেজ বাই ফেজ এরকম ভাবে দেখাচ্ছি, ঠিক আছে। সিস্টেম যখন করবে প্যারালালি আপডেট করবে, সেই জন্য সিস্টেমের ফট করে জিনিসটা হয়ে যাবে, কিন্তু এখানে আমাদের আস্তে আস্তে দেখাতে হচ্ছে জিনিসগুলো, ওকে। তো আমরা আলটিমেটলি এভাবে করতে করতে আমরা আপডেশন করে করে আলটিমেটলি শর্টেস্ট পাথটা পাবো। তো যাই হোক, তো আমরা N3টা দেখি একটু। N3 তে আমার কাছে আছে N2 আর N4 এর ইনফরমেশন। তাহলে আমি N3 থেকে N1 এ যেতে চাই, তাহলে N3 থেকে N1 এ যাওয়ার জন্য ইনফরমেশন আমার কাছে আছে। তার কারণ কি? তার কারণ N2 থেকে N1 এ যাওয়ার যে
পাথটা N2 থেকে N1 এ যাওয়ার পাথ 1 সেই ইনফরমেশনটা এখানে আছে, আর N3 থেকে N2 এর পাথ এখানে আছে 6। তাহলে N3 থেকে N2 6 প্লাস N2 থেকে N1 1, তাহলে 6 + 1 7, তাহলে N3 থেকে N1 এর 7, এইটা আমি এখান থেকে পেয়ে গেলাম। N3 থেকে N1 এর 7 আমার নেক্সট হচ্ছে, তাহলে কি হবে এখানে N2 N1 এরকম ভাবে লিখবো। আরেকটা কি আছে এখানে N5 N3 থেকে N5 এ যেতে পারছি কিনা আমরা সেটা দেখি। তাহলে N3 থেকে দেখো N3 থেকে N5 এর ইনফরমেশন আমার এখানে আছে, মানে এইখানে দেখো এটা তো N2 রাউটিং টেবিল, এই N2 রাউটিং টেবিলে N5 এর কস্ট আমার বলা আছে। N2 রাউটিং টেবিলে N5 এর কস্ট হচ্ছে 3, তাহলে N3 থেকে N2 কত 6, N3 থেকে N2 6 প্লাস এখানে হচ্ছে N5 3, তাহলে 6 + 3 হচ্ছে এখানে 9, তাহলে এখানে আমার হয়ে গেল 9। আমার রুট গুলো কোনটা হলো N2 N5, তাহলে এটা হয়ে ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এবার চলে এসো N4 এ, N4 এ আমি এসে কি দেখছি, আমার কাছে N4 এ যখন আমি আসছি আমার কাছে দুটো টেবিল প্রেজেন্ট, একটা হচ্ছে N5 এর, একটা হচ্ছে N3 এর, এই দুটো টেবিল আমার কাছে আছে। তাহলে আমি দেখছি যে N4 থেকে N1 এ যাব, N4 থেকে N1 এ আমি কি করে যাব, আমার N4 থেকে N3 তে যাওয়ার কস্ট কত আছে 2, N4 থেকে N3 তে যাওয়ার কস্ট আছে 2, আর N3 থেকে N1 এ যাওয়ার কস্ট কত আছে বাবা 7, ঠিক আছে। তাহলে 7 + 2, তাহলে N4 থেকে N1 9। এবার তুমি বলবে যে স্যার N4 থেকে N1 এখানে আপনি 9 লিখছেন, আমি তো এদিক দিয়েও যেতে পারি। হ্যাঁ, সেটা চেক হবে। আমি N4 থেকে N5 যদি যাই তাহলে কত 4, 4 থেকে 3 7, 7 + 1 হচ্ছে 8, তাহলে আলটিমেটলি এটা চেঞ্জ হয়ে গিয়ে 8 দাঁড়াবে, এবং আলটিমেটলি এই পাঁচটা হবে হচ্ছে N4, মানে N4 এ আমি আছি রাদার, N4 না লিখলেও হয়, N5 আর N1, N5 N2 N1, এই পাথটা চুজ হবে। দেখো অপটিমাম পাথ পেলাম কিনা বলো। ফার্স্ট এর 9টা কি মডিফাই হয়ে 8 হলো না? হ্যাঁ মডিফাই হলো, ও তো দুদিক থেকে চেক করছে। ফার্স্ট এ 9টা কিভাবে লিখেছিলেন? এই যে N4 থেকে N2 কত 2, N2 থেকে N3 থেকে N2 কত 6, N3 থেকে N1 কত, সেইটা এখানে আছে। এই যে N1 N3 থেকে N1 এর 7, বেসিক্যালি আমার কাছে তো এই দুটো টেবিল আছে। দেখো আমি কিভাবে পাচ্ছি, আমার কাছে তো এই দুটো টেবিল আছে, এই দুটো টেবিলের ইনফরমেশন আছে। তো বেসড অন এই দুটো টেবিল আমি কি পাচ্ছি, এইটা হচ্ছে 2, যেটা আমার কাছে ডিরেক্টলি আছে 2, আর এইটা হচ্ছে N3 থেকে N1 হচ্ছে 7, তাহলে 7 + 2 9, সেটা লিখেছিলাম। এবার সেইটা লেখার পর আমি দেখলাম যে আমার কাছে যেহেতু N5ও আছে, তাহলে N5 থেকে N1 এ যাওয়ার কস্ট কত, N5 থেকে N1 এ যাওয়ার কস্ট হচ্ছে 4, তাহলে N5 থেকে N1 এ যাওয়ার কস্ট 4, আর N4 থেকে N5 এ যাওয়ার কস্ট 4, তাহলে 4 + 4 8, তাহলে 8 ইজ লেস দ্যান 9, তাই জন্য 8 হলো। ওকে, গট ইট। সো নাও সিমিলারলি N4 থেকে N2, তুমি আমাকে বলো N4 থেকে N2 আমি কিভাবে ক্যালকুলেট করব। অনন্যা বলো তো, ভেবে বলো। N4 থেকে N2 আমি N4 এ দাঁড়িয়ে আছি, তার মানে আমার কাছে N5 এর ডিসটেন্স ভেক্টর আর N3 এর ডিসটেন্স ভেক্টর আছে, ঠিক আছে। এবার তুমি আমাকে বলো আমি N2 তে যাব, তাহলে আমি কিভাবে চেক করব, খুব মাইনিউটলি ভেবে বলো। N4 থেকে N3 যাব, N3 থেকে N2 যাব। আচ্ছা, N4 থেকে N3 গেলাম, N4 থেকে N3 এর ইনফরমেশন আমার কাছে কোথায় আছে, N4 থেকে N3 ইনফরমেশন এই যে এখানে আছে 2, তাহলে 2 হলো। আর N3 থেকে আমি N1 যাব, N3 থেকে N1 এ যাবার ইনফরমেশন কত আছে 7, তাহলে আমি কোথায় যাচ্ছি, আমি কোথায় যেতে বললাম তোমাকে, আমি যেতে বললাম হচ্ছে না, এদিকে তো 7 হচ্ছে। হ্যাঁ বলো N4 থেকে N2 তে যাবো, তাহলে হ্যাঁ N2 হচ্ছে 6, হ্যাঁ সরি 6 N2 হচ্ছে 6, তাহলে এই যে 6 N3 থেকে N2 তে যাওয়ার কস্ট হচ্ছে 6, তাহলে 6 + 2 it will be 8, 6 + 2 it will be 8। ওটা লেস হচ্ছে বেশি। দাঁড়াও, তাহলে 8 আমরা লিখলাম। এবার আমি এদিক দিয়ে দেখছি N4 থেকে N5 এ যাওয়ার কস্ট কত আছে 4, সেটা কোথা থেকে পাচ্ছি, N4 থেকে N5 এ যাওয়ার কস্ট 4, এই যে এখান থেকে পাচ্ছি। আর এখানে N5 থেকে N2 তে যাওয়ার কস্ট কত আছে 3, তাহলে 4 আর 3 কত হচ্ছে 7, তাহলে এইটা কেটে হয়ে গেল 7। All your tables are prepared. So in that way routing information protocol works. Routing information protocol gather the knowledge about the information first, then share this knowledge with its neighbor, and periodically update this knowledge after every 30 seconds. এবার এই 30 সেকেন্ড আপডেশনের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে যদি কাজ না হয় তাহলে ও আরো এক্সট্রা অ্যাডেড 180 সেকেন্ড ওয়েট করে। ওই 180 সেকেন্ডের মধ্যেও যদি কাজটা কমপ্লিট না হয় তাহলে আরো 60 সেকেন্ড ওয়েট করে, এবং এইভাবেও কাজ করে। সো দ্যাট ইজ অ্যাবাউট দ্য রাউটিং ইনফরমেশন প্রোটোকল। হ্যাঁ, এবার আমাকে বলো যে এই অবধি ঠিক আছে কিনা, একদম বুঝেছো কিনা, পরিষ্কার বলো।
আগের দিন যেমন বুঝতে পারোনি আজকে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ইটস ওকে, তাই তো? তাহলে আমরা কি আজকে এই অবধি রাখবো নাকি একটু পরের অ্যালগরিদমটা নিয়ে আলোচনা করবো ডিস্কটা নিয়ে? না স্যার এই অবধি থাকতে। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাস কবে নেবো বলেছি? নেক্সট ক্লাস নেবো বলেছি সোমবার। তোমাদের রুটিন যেটা হয়েছে তাতে নেক্সট ক্লাস আমাদের হবে হচ্ছে সোমবার, তাই তো? হ্যাঁ মনে হ্যাঁ হয় স্যার স্যার। হ্যাঁ স্যার সোমবার। সোমবার, তাহলে সোমবার দিন হ্যাঁ, তো সোমবার দিন আমরা 10:30 থেকে আবার ক্লাস নেব। ওকে ঠিক আছে স্যার। ওকে স্যার। ঠিক, ঠিক আছে, চলো ঠিক, ওকে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।